হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমাদের পাড়ায় পুজো হচ্ছে, তো সেখানে মাইক বাজছে, তো সেই শব্দটা যদি আপনারা পান তো তার জন্য আমি সরি। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে সিংহাম এগেন, রোহিত শেট্টি পরিচালিত সিংহাম এগেনের ট্রেলার ড্রপ করা হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন, করিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাডুকোন, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং অক্ষয় কুমার। মানে বিশ্বব্রহ্মাণ্ডের যত অভিনেতা ছিল সবাইকে রোহিত শেট্টি কাস্ট করে ফেলেছেন এই মুভিতে। এই ট্রেলারের ডিউরেশন 4 মিনিট 58 সেকেন্ডের, মানে বুঝতেই পারছেন পুরো গল্পটাই প্রায় বলে দেওয়া হয়েছে। কোনো সারপ্রাইজই এই মুভির জন্য বাঁচিয়ে রাখেননি রোহিত শেট্টি। রামায়ণের গল্প থেকে ইন্সপিরেশন নয়, বরং রামায়ণের গল্পটাকে একেবারে কেটে বসিয়ে সিংহাম এগেন তৈরি করা হয়েছে। এখানেও দেখানো হচ্ছে করিনা, অর্থাৎ যাকে সীতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কিডন্যাপ করবে অর্জুন কাপুর, অর্থাৎ যাকে দেখানো হচ্ছে রাবণ হিসেবে। এবার রাম যাবে সীতা উদ্ধারে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। এবার এই সাঙ্গপাঙ্গরা কারা হবে, কে কোন চরিত্রে থাকবে, সবই কিন্তু রিভিল করে দিয়েছে ট্রেলারে। মানুষজন জানতই যে কাদের কাদের ক্যামিও থাকতে চলেছে, কিন্তু তাই বলে সব কিছু ট্রেলারে দেখিয়ে দেওয়ার তো কোনো দরকার ছিল না। বড় পর্দার জন্য কিছু ঘুসবাম মোমেন্ট, কিছু ওয়াও মোমেন্ট তো বাঁচিয়ে রাখা যেতেই পারত। বোঝাই যাচ্ছে যে সিংহাম একা যাবে লড়াই করতে, কিন্তু মাঝে মাঝে কিছু প্রবলেম হবে, আর সেই সমস্ত জায়গাগুলোতেই একটা একটা করে এন্ট্রি হবে ক্যামিওদের। খুব চেনা গল্প, সেই একই ধরনের গল্প নিয়ে রোহিত শেট্টির একের পর এক মুভি। এবং তার চেয়েও বড় ব্যাপার হলো, এই ধরনের গল্পগুলোকে রোহিত শেট্টি কীভাবে ডিজাইন করেন সেটা মানুষের একেবারে মুখস্থ হয়ে গেছে। এখন একটা সিন দেখলেই বলে দেওয়া যায় যে পরের সিনটায় কী হবে। সো নতুনত্ব কিচ্ছু নেই, না মুভিতে না ট্রেলারে। সবচেয়ে খারাপ লেগেছে আমার রণবীর ও দীপিকার প্রেজেন্স। রণবীর সিংয়ের ওই ছ্যাবলামি মার্কা অভিনয় আর ভালো লাগছে না, এবার বিরক্তিকর লাগছে। আর দীপিকা কমেডি রোল করতে একেবারেই পারেন না, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ওনার দ্বারা কমেডি, বিশেষ করে লাউড কমেডি একেবারেই হয় না, সেটাও ছ্যাবলামিই হয়ে যায়। চেন্নাই এক্সপ্রেসে দীপিকা কমেডি করেছিলেন ঠিকই, কিন্তু খেয়াল করবেন বেশিরভাগ কমেডিটা কিন্তু শাহরুখই করেছিলেন। পুরো মুভিটা শাহরুখ একাই টেনেছেন। দীপিকার জন্য সিরিয়াস অভিনয় ঠিক আছে। আর একটা মারাত্মক ব্যাপার হলো, এখানে মূল ভিলেন হলেন অর্জুন কাপুর। মানে কি বলবো, আর কিছু বলার নেই। এর থেকে আশ্চর্যের ব্যাপার কিছু হতে পারে বলে মনে হয় না। তবে হ্যাঁ, ট্রেলারে যেটুকু অর্জুন কাপুরকে দেখানো হয়েছে, কারণ খুব বেশি তো দেখানো হয়নি, ক্যামিও দেখাতেই ব্যস্ত ছিলেন, তো আর ভিলেনকে দেখাবেন কি। যাই হোক, যেটুকু দেখানো হয়েছে আর কি, সেইটুকু জায়গায় কিন্তু অর্জুন কাপুরকে আমার খুব একটা খারাপ লাগেনি। এবার দেখা যাক মুভিতে উনাকে কতটা ইউনিকভাবে প্রেজেন্ট করা হয়। তো যাই হোক, ওভারঅল এই ট্রেলারটা আমার আহামরি কিছুই লাগলো না, একমাত্র এর লুক অ্যান্ড ফিল ছাড়া। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।